গাইস দেখো এই যে পুকুর, যারা বাবার মাথায় জল ঢালার পরে পুকুরে স্নান টান করে বাড়ি যায়। তো এই দেখো এই পুকুর, এদিকটা দিয়ে জল ঢালে, তারপরে এখানটা থেকে স্নান টান করে বাড়ি যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, গাইস চলে এসেছি শ্রী 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 বাবা বদ্রনাথেশ্বর মন্দিরের কাছে, যেখানে কালকে প্রচুর কাটো থেকে জল নিয়ে আসা হয়েছিল। তো আজকে সেই সব জল ঢেলেছে। এখন পুণ্যার্থী খুবই কমে আছে, কারণ আমি এখন হয়তো বাজে 3টে পৌনে 4টে নাগাদ। তো এখন সব জল ঢেলে চলে গেছে। এবার কিছু কিছু ভক্তরা আছে আর সব চলে গেছে। তো চলো তোমাদেরকে বাবার দর্শনটা করাই। আমি নিজে করি, আমাদেরকেও করাই বাবার দর্শনটা। তো এখানে পরে আলমগঞ্জে মোটাছি, আর আমাদের বাবা বর্ধমানেশ্বর, দেখো বাবা বর্ধমানেশ্বরকে হয় ভোলে বাবা। এটা হচ্ছে বাবা বর্ধমানেশ্বর। এটা হচ্ছে বাবা বর্ধমানেশ্বর। কতটা মোটা দেখো গাইস, কতটা মোটা দেখো। আর যারা পুণ্যার্থীরা আসে তারা পিছন দিক দিয়ে ওই যে চোং লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, ওই চোং লাগানো আছে, ওই চোংটা দিয়ে ওরা জলটা ঢালে। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এই সাইড দিয়ে দেখো গাইস কতটা মোটা দেখো খালি। আর যারা পুণ্যার্থীরা আসেন এখানে জল ঢালার জন্য, তারা এটা দিয়ে যায়। এটা দিতে গিয়ে এখানটাতে চোং করা আছে, ওই যে এই সাইড চোংগুলো, এই চোঙের মধ্যে জল ঢালে। ওই সাইডটা দিয়ে দেখাচ্ছি, চোং আছে, ওটা চোং। চলো ওটা দিয়ে দেখাচ্ছি। এই সাইডটা দিয়ে দেখো ভাই কতটা মোটা শিপটা দেখো। এটা অনেকজন বলে মোটা শিপ বলেও বলে, অনেকজন বাবা বদ্রনাথেশ্বর বলে। তো এটা আলমগঞ্জে, বর্তমানে আলমগঞ্জের জায়গাটা হচ্ছে, এটা আলমগঞ্জে। এই যে চোং করা আছে গাইস, তোমরা দেখো এই যে এখানে ওপরে এগুলো চোং করা আছে, ওই চোঙের মধ্যে জল ঢালে, তারপরে বাবার মাথায় গিয়ে পাইপের মাধ্যমে বাবার পুরো মাথাতে পড়ে, জলটা পুরো বাবার মাথাতে পড়ে। আর এখানে সব পুণ্যার্থীদের থাকার, মানে যারা জল নিয়ে আসে তাদের থাকা এদিকে সব ব্যবস্থা করে দিয়েছে। এদিকে থাকে, খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে। ওইদিকে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করাচ্ছে, ওইদিকে এখনও প্রসাদ খাওয়াচ্ছে বাবা। দেখো আর এদিকে পুরো মেলা হয়েছে, এটা দিয়ে দেখো পুরো মেলা হয়েছে। এটাও একটা মন্দির আছে, যা শ্রী বাবা বর্ধমানেশ্বর আবির্ভাব স্থান, শ্রী বাবা বর্ধমানেশ্বর আবির্ভাব স্থান। দেখো এরা খুঁজছে, এরা তুলছে যে পয়সা করি আছে নাকি। এদিকে মেলা বসেছে, অনেকটা বড় এরিয়া, অনেক পুণ্যার্থী আসে সকালের দিকে, প্রচণ্ড ভিড় হয়। তো এখন সব জল ঢেলে চলে গেছে, তো এখন খুবই কম হয়। যারা এখানকার লোকাল কিংবা যাদের আশেপাশে বাড়ি তারা এখানে আছে, নাহলে দূর দূর থেকে অনেক লোক আসছে, কাটার সাইড থেকে অনেক প্রচুর মানে ছেলেপিলে আসে জল ঢালার জন্য বাবার মাথাতে। এদিকে দেখো কত পড়েছে, বেলপাতা ফেলপাতা পড়ে আছে দেখো। এদিকেও দুটো করেছে, ওদিকে দুটো করেছে, ওইদিকে উপরে চোং আছে, চোংটা দেখাচ্ছি দাঁড়াও। সাইড দিত। তো গাইস দেখো এখানে চোং রাখা আছে, এই চোঙের মাধ্যমে জল ঢালে, ওই পাইপটা দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ এখন ঠাকুরমশাই মালা ফালা যা আছে সব পরিষ্কার করছেন। এই যে চোঙ দেখতে পাচ্ছ, চোঙের মাধ্যমে জল পড়ে।
ওদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো আমি একটা প্রণাম করে নিই, বাবার কাছে দর্শন করি, বাবা দেখা হচ্ছে। সেখানে দর্শন হয়ে গেছে, আমি প্রণাম করলাম। চলো সেখানে বেরিয়ে যাই। আর এদিকটাতে দেখো এখন অনেক ভক্ত আছে, আর যারা জল ঢালে তারা জল ঢালার পর এখানে ধূপ ফুপ জ্বালানো হয়। মানে যারা এখানে মন্দিরের ভেতরে ধূপ জ্বালতে দেয় না, যেহেতু তো সাইডে জ্বলছে, ভিতরটাতে দেয় না, আর এই সাইডে জ্বালানো যায়। আর ওই সাইডে একটা পুকুর আছে, মানে যারা পুণ্যার্থীরা আসে তারা ওই পুকুরে স্নান করে। তো এদিকেও দোকান ফোকান সব আছে, এদিকেও অনেক ক্যাম্প করেছে, অনেক দোকানদানি সব কিছুই আছে। তো গাইস ওই সাইডটা দিয়ে মেলা হয়েছে, ওই সাইডটা দিয়ে মেলা হয়েছে। তো চলো আজকে আমি মেলাতে যাবো না, এবার যাই। মেঘলা মেঘলা করছে, বৃষ্টি করছে এক ফুটা। তো চলো যাই, আর সামনের দিকটা দেখাই তোমাদেরকে। যারা কাটাও নিয়ে গেছিলো, যেসব জিনিসপত্র সেসব জিনিসগুলো এখানে বাবা মন্দিরে রেখে দিয়ে যায়। তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। গাইস দেখো এই যে পুকুর, যারা বাবার মাথায় জল ঢালার পরে পুকুরে স্নান টান করে বাড়ি যায়। তো এই দেখো এই পুকুর, এদিকটা দিয়ে জল মানে জল ঢালে, তারপরে এখানটা থেকে স্নান টান করে তো বাড়ি যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো এগুলো, দেখো এগুলো তো নিয়ে যাই, কাটা থেকে জল নিয়ে আসার সময় এসব একটা করে থিম বানায়। তো এগুলো এখানেই রেখে দিয়ে যায়, এখানেই থাকে। তো এই একটা আছে, এদিকে একটা আছে, দেখো এদিকে একটা আছে। এটা মনে হয় নিয়ে চলে যাবে, এটা ঠিক বলতে পারছি না। তো এগুলো করেছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দেখো এদিকে একটা আছে, এদিকে একটা আছে। এটা হনুমানজি, এটা খতরনাক লাগছে গাইস, এখন থেকেই ভয় লাগছে। তো চলো গাইস, বাবা বদ্রনাথ তোমরা দেখলে কত সুন্দরভাবে দেখালাম তোমাদেরকে। তো চ্যানেলে ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।